কেন মারামারি করছো? আমি মারামারি একদম পছন্দ করি না। অনন্ত ভালো ছেলে, ভালোভাবে জিজ্ঞাসা করো, ঠিক বলবে। কেন শুধু শুধু মার খাচ্ছে অনন্ত? বলো। দেখো, বলতে তো তোমাকে হবেই, ধরা যখন পড়েছ। বলো, কোথায় আস্তানা গেড়েছ? তোমাদের নেতা কে? মুখ তোমাকে খুলতেই হবে অনন্ত। তুমি আমার মুখে থুতু ছিটিয়েছ। কি মনে হয় তোমার আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? মুখ তোমায় খুলতেই হবে, না হলে কি করবেন? মারবেন, অত্যাচার করবেন, ফাঁসি? কি মনে করেন আপনারা আমরা এতটাই দুর্বল? মার খাবার ভয় যে ভাইয়েরা দেশ স্বাধীন করার জন্য ব্রত নিয়েছে তাদের নাম বলে দেব। মনে রাখবেন, এই দেশটা আমাদের। যখন সবাই এক হয়ে ছুটে আসবে তখন আপনাদের মতো দেশদ্রোহী আর ইংরেজরা পালানোর পথ পাবেন না। শিকারীরা যখন নিজেরাই শিকার হয় না, তাদেরকে বাঁচানোর জন্য তখন কেউ থাকে না। শেষবারের মতন বলছি, মুখ খোলো, না হলে কিন্তু দ্বীপান্তরে পাঠিয়ে দেব। আজীবন একটা শব্দ বলার মতন কাউকে পাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত বলার মতো যদি কাউকে পাই তাহলে একটাই শব্দ বলবো। যদি নলিটাও কেটে দেন তাহলে জানবেন এখান থেকে একটাই শব্দ বেরোবে, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুফলাম মালয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম, বন্দে। মুকুন্দবাবু। ইয়েস স্যার। আপনি বাইরে যান। আবার বল। বন্দে মাতরম। আবার বল। বন্দে মাতরম। আবার বল। বন্দে মাতরম। বল বন্দে মাতরম। বল বন্দে মাতরম। বল বন্দে মাতরম।
মাস্টার মশাই, মাস্টার মশাই বাড়িতে নেই। অনুমাসীরাও তো ওদের জায়গায় নেই, তাহলে গেল কোথায় সবাই? স্যার, অপরাধ নাম নিলে একটা প্রশ্ন, একে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? কলকাতায় ট্রিগার্ড সাহেবের অফিসে। এবার নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কেন। ছি ছি ছি, কি বলছেন স্যার? পারবে না তোমরা, তোমরা কোনো খবর কিচ্ছু নিতে পারবে না। আর মনে রাখো, এই দেশ স্বাধীন হবেই। চুপ! এই দেশে ইংরেজরাই থাকবে। এখনো ভালো কথা বলছি, বলো তোমার দলে কে কে আছে? কখনো বলবো না। একবার যদি তোমাকে গাড়িতে তুলে টেনে নিয়ে চলে যাই তাহলে তোমার কিন্তু প্রাণের আশা শেষ। এখনো ভালোভাবে জিজ্ঞাসা করছি, বলো তোমার দলের নেতা কে? কি করি এখন আমি? কোথায় যাব? কাউকেই তো অনন্ত দাদার খবরটা দিতে পারলাম না। কি হবে অনন্ত দাদার? ওরা অনন্ত দাদার কোনো ক্ষতি যেন না করতে পারে। ঠাকুর, কি করে অনন্ত দাদাকে বাঁচাবো আমি? বন্দে মাতরম, বন্দে মাতরম, এগিয়ে চল। বন্দে মাতরম। অনন্ত দাদা, কি ব্যাপার বলো তো? এখনো সুভাষ এলো না? ও তো কথার খেলাপ করার ছেলে নয়। সুভাষ তো বললো ও মাস্টার মশাইয়ের বাড়ি থেকে ঘুরেই চলে আসবে, কিন্তু আমার তো অবাক লাগছে ও এই সময় মাস্টার মশাইয়ের বাড়িতে গেলই বা কেন? দেখো সন্ধ্যা নেমে গেছে, আর কতক্ষণই বা থাকবো বলো তো আমরা এখানে? এবার আমার সত্যি সত্যি কেমন ভয় ভয় লাগছে শ্মশানে। আরে ভয় কিসের, আমরা তো আছি। ওই তো সুভাষ। কি হয়েছে সুভাষ, তোমায় এমন দেখাচ্ছে কেন? আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু তুমি কোথায় ছিলে? কেন এত দেরি করলে সুভাষ? মাস্টার মশাই বাড়ি গেছিলে কেন? কোনো বিপদ হয়নি তো? আমরা যে কবে বড় হব। আচ্ছা, আমরা যে ছোট, তাই আমরা কত কি করতে পারি না, তাই না? তুমি এখানে? সাধু বাবা, আপনি এখানে কি করছেন? আমি তো এখানে প্রতি সন্ধ্যায় ধ্যান করতে আসি। এ তো সেই জায়গা যেখানে শান্তি, শুধুই শান্তি। কিন্তু বাবা, তোমরা ছোটরা এখানে এসেছো কেন? সব যাত্রী হয়ে এসেছো? হ্যাঁ, একজন মারা গেছিলেন, আর দুজন ছিল, কেউ দাহ করছিল না, তাই আমরাই নিয়ে এলাম শ্মশানে। ও, এ তো মহাপুণ্যের কাজ বাবা, মহাপুণ্যের কাজ। কিন্তু কাল আমি যখন তোমায় দেখেছিলাম খুব ধীর স্থির মনে হয়েছিল। আজ মনে হচ্ছে তোমার মন বড় অশান্ত। কি হয়েছে বাবা? আপনি যে কাল আমাদের বাঁচালেন, তাদের মধ্যে একজন দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে। খুব মেরেছে দাদাটাকে। খবর দেওয়ার মতো আমি কাউকেই পেলাম না।
পুলিশ মনে হয় মেরেই ফেলবে ওকে। মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না। এ তো নিয়তি, এ তো নিয়তির খেলা। নিয়তি যাকে যেখানে নিয়ে যাবার সেখানেই নিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। মন খারাপ করো না। বীরেন, খবরটা পাকা তো? একদম পাকা খবর যতীনদা। শামসুল আলম অনন্তকে নিয়ে কলকাতায় যাচ্ছে। ওদের প্ল্যান হলো ওখানেই অনন্তর মুখ খুলিয়ে কটক স্বদেশী শূন্য করবে। ওরা জানে না এদেশের মাটি কখনো স্বদেশী শূন্য হবে না। ওরা যদি ভেবে থাকে যে ওরা অনন্তকে ভয় দেখে আমাদের খবর জানবে, তবে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু ভয় একটাই যতীনদা, শামসুল আলম যা লোক, অনন্ত যদি মুখ না খুলে তাহলে হয়তো মারতে মারতে একেবারে মেরেই ফেলবে। না, কখনো না। কলকাতা তো দূর, আমাদের প্রাণ থাকতে আমরা অনন্তকে কটকের রেল পর্যন্ত নিয়ে যেতে দেব না। ইংরেজি বিরোধিতা করে কেমন লাগছে? ইংরেজের খাবি, ইংরেজের পড়বি, তোর ইংরেজের সাথে বেইমানি করবি? তোর ফল ভোগ। দেশের খেয়ে দেশের পরে বেইমানিটা করেন আপনি, লজ্জা করে না? আপনার জায়গা তো সাহেবের জুতোরও নিচে। চুপ! রক্তের দাম আপনাকে রক্ত দিয়ে চোখাতে হবে। এই রাস্তা দিয়েই অনন্তকে নিয়ে যাওয়া হবে। সবাই সজাগ থাকবে, কেউ কোনো রকম ভুল যেন না করে। আমাদের অনন্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে আনতে হবে। মনে রাখবে, এই সুযোগ হারানো মানে অনন্তকে হারানো। চলো। কি হলো? গাড়ি থামলো কেন? স্যার, সামনে কেউ বড় গাছ ফেলেছে। সে কি গাছ ফেলেছে? এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। স্যার, মনে হচ্ছে ডাকাত পড়েছে। ডাকাত? ভেতরে একটা স্বদেশী ডাকাত, তারপর আবার ডাকাত। এই দস্তল, দস্তল! স্যার, আমরা কি অন্য পথ দিয়ে যাবো? না, অন্য রাস্তা দিয়ে যাওয়া যাবে না। অন্য রাস্তা দিয়ে গেলে অনন্তকে টেনে তুলতে দেরি হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যেতে হবে। এই সতর্ক থাকো, গাছ ছাড়ো, গাছ ছাড়ো!
কাদা ছিঁড়ে আছে, কাদা ছিঁড়ে আছে। অনন্ত, অনন্ত, অহম্মকের দল, হ্যাঁ? একটা লোককে দেখে রাখতে পারো না তোমরা? তন্ত্র সাহেবকে আমি কি উত্তর দেবো? হ্যাঁ, কত দূর পালাবে? যাও, খোঁজো, খোঁজো, চারিদিকে খোঁজো। সেরকম করে ওকে বের করতেই হবে। যাও। অনন্ত যখন একবার গাড়ি থেকে পালাতে পেরেছে, পুলিশ ওকে আর ধরতে পারবে না। অনন্তকে আমাদের খুঁজে বার করতে হবে। চলো। ডাক্তারবাবু বারবার জ্ঞান হারাচ্ছেন কেন? মানে আসলে উকিলবাবু, উনি মানসিক আঘাতটা সহ্য করতে পারছেন না। জ্ঞান ফিরতেই যখনই মেয়েটার কথা মনে পড়ছে তখনই আবার জ্ঞান হারাচ্ছেন। তবে চিন্তা করবেন না, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। যে হারায় শুধুমাত্র সেই অনুভব করতে পারে তার কি গেছে। আমরা তো পাশে থেকে কেবল সান্ত্বনা দিতে পারি। দিদি, তোমায় কিন্তু এখন অনেক শক্ত হতে হবে দিদি। দিদি, একটু জল মুখে দাও দিদি। একটু জল খাও। উনি এই বাড়িতে আবার আসবেন বলেছে। ওনার আর আশা হলো না, আর আশা হলো না বিভা। একটু শান্ত করো দিদি নিজেকে, একটু শান্ত করো। আমার দিকে দেখো। তুমি আমার একটা অনুরোধ রাখবে? তুমি একটিবার মায়ের সামনে গিয়ে দাঁড়াবে দিদি। মা যদি দেখেন তুমি ঠিক আছো তাহলে কিন্তু মা সুস্থ হয়ে যাবেন। তুমি একটিবার মায়ের কাছে গিয়ে বলো তুমি ঠিক আছো। এই জন্যই আমি এখানে খবর দিতে চাইনি। আমি তো জানি মা মা আমার এই রূপ সহ্য করতে পারবেন না। একদিন না একদিন সত্যিটা সামনে আসতোই। সেদিনেও ঠিক এমন ঘটনাই ঘটতো। আসলে উনি তো মা, তাই মেনে নিতে পারছেন না। তুমি নিজেকে সামলাতে পেরেছো দেখলে পরিস্থিতি কিন্তু অনেক স্বাভাবিক হবে। তোমার বাবা মা আছেন, তোমার ভাইরা আছে, তারা তো কেউ তোমাকে এই রূপে দেখেনি না আগে। চলো। দাহ কার্যের পর এটা লাগবে। আবার কি অসুস্থ হয়ে পড়লো? এ
কে অজ্ঞান হয়ে গেল নাকি? অনন্ত দাদা, দেখি নবীন, একটু আগে আমার হাতটা একটু ধুয়ে দাও। অনন্ত দাদা, অনন্ত দাদা, আমি সুভাষ।